2017 সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও একাধিকবার সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুর 12টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এস.এম. শরীয়তুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, 2017 সালের 5 মে বরিশাল নগরের অনামী লেনে হামলার অভিযোগে 2024 সালে বিএনপি কর্মী মোহাম্মদ সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনূস। আদালত তার জামিন মঞ্জুর করে। মোহাম্মদ ইউনূস জিআর 714/2024 মামলায় হাজির হয়েছেন। মাননীয় আদালত সার্বিক বিবেচনায় মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। আচ্ছা, এই মামলাটি মূলত কি মামলা ছিল? এই মামলাটা ছিল একটা মারামারির মামলা। মারামারির মামলা ছিল 7 বছর আগের ঘটনা। কতজন আসামি ছিল এই মামলায়? এই মামলায় আসামি ছিল আর অন্যান্য আসামিরা হাজির হয়েছে। অন্যরা আগে হাজির হয়েছে, তাদেরকে আগে জামিন দিয়েছে। আর লার্নেড অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস আজকে হাজির হয়েছে, তাকে আজকে জামিন দিয়েছে স্বেচ্ছায়। রাষ্ট্রপক্ষ কি জামিনের কোনো বিরোধ? হ্যাঁ, আপত্তি করছে তারা। উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আদালত মামলার গুণাগুণ বিবেচনা করে জামিন মঞ্জুর করে। গণমাধ্যমের সাথে কথা না বলে তড়িঘড়ি করে চলে যাওয়ার কারণে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি জানেন 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে অবস্থাটি, সেইখান থেকে তিনি গণমাধ্যমের কাছে না এসে এখান থেকে জামিন নিয়ে চলে যাওয়ার, এটা কি আপনাদের ভিতরে? 5 আগস্টের পরের যে সরকার ছিল, সেই সরকার সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। আপনারা দেখেছেন, তারা এমন কোনো কাজ নাই যে কাজ তারা না করছে, নির্যাতনমূলক কাজ। সুতরাং সেই কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আসেন না আদালতে। নিরাপত্তা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সারা বাংলাদেশ ছিল একটা কারাগার, তিনি সেই বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। এই ঘটনায় আদালত পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিনের পর ইউনূস কারো সাথে কথা না বলে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে আদালতের সরকারি কৌঁসুলিরা জামিন মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা জামিনের বিরোধিতা করছি, কিন্তু সোনারেস্ট করার পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আমাদের নাই। ওই সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উনি সোনারেস্টের আবেদন করতে পারতেন, তিনি অজ্ঞাত কারণে করেন নাই। কি কারণে করেন না আমি জানি না। আপনি কি তাহলে প্রশাসনের প্রতি কিছু বলতে চান? না, এই মুহূর্তে আমার কিছু বলার নাই। জামিন মঞ্জুর করেছে, এ তো রাগ বিরাগের বিষয় না। যদি আমি মনে করি, রাষ্ট্র মনে করে যে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাইলে আমরা জামিন বাতিলের জন্য উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ